ইন্ডিগো এয়ারলাইন্স সাম্প্রতিক উড়ান বিভ্রাটের কারণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। চেন্নাই এয়ারপোর্ট থেকে সন্ধে 6টা পর্যন্ত সব বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দরে লম্বা লাইনে অপেক্ষায় যাত্রীরা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে কি জানাচ্ছে? যেটা সব থেকে বড় আপডেট খবর যে একটি বিমানবন্দর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষিণের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল যে টাউন সেটা হচ্ছে তোমার হচ্ছে চেন্নাই। সেই চেন্নাই শহরে আজকে সন্ধ্যে 6টার পর্যন্ত আর কোনো বিমান ওঠানামা করবে না ইন্ডিগোর, বিশেষ করে। তো ইন্ডিগো ইতিমধ্যেই সন্ধ্যে 6টার পর তাদের প্রথম বিমান আজকে চেন্নাই এয়ারপোর্ট থেকে ছাড়বে বলে অবশেষে জানিয়ে দিল তোমার হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এবং কতক্ষণ বাদে বাদে কোন কোন রুটে বিমান চালাবে সেটাও এখনো কার্যত তারা নিশ্চিত করে বলতে পারছে না। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত যে তোমার হচ্ছে বিমান চালকদের কাছে বিশেষ আর্জি জানিয়েছে ডিজিসিএ। কারণ ডিজিসিএ ইতিমধ্যেই জানিয়েছে যে তাদের যে বিভিন্ন দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা কথা বলতে বলতে ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে তাদেরকে কাজে ফেরার জন্য কিন্তু আবেদন করেছে। তারপরে কিন্তু নতুন যে উড়ান সূচি সংক্রান্ত নির্দেশিকা মানে দিয়েছিল সেই নির্দেশিকা কিন্তু আংশিকভাবে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র, কারণ পরিস্থিতি না হলে আরো ঘোরালো হতে পারে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই যে অচল অবস্থা, অর্থাৎ দিল্লি সহ বিভিন্ন দেশের বৃহত্তর বিমানবন্দরগুলিতে কার্যত তিল ধারণের জায়গা নেই। কারণ সকালেও প্রায় 600টির উপর, মানে দুপুর 12টা পর্যন্ত 600টির উপর বিমান তখনই বাতিল হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে আরো লাফিয়ে লাফিয়ে যে বাড়ছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এরই মধ্যে তোমার হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ তারা একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করছে এবং এই ঘটনার জন্য তারা যাত্রীদের কাছে ক্ষমা চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যেভাবে যাত্রীরা হয়রানি হলো এর দায় কিভাবে নেবে ইন্ডিগো কর্তৃপক্ষ? বহু বিমানবন্দরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আটকে রয়েছে। মানুষের এখনো পর্যন্ত বহু মানুষ তারা অভিযোগ করছেন খাবারের জল নেই, তাদের ঠিকভাবে বিভিন্ন হোটেল দেওয়া হয়নি। অন্যদিকে তোমার হচ্ছে হায়দ্রাবাদ থেকে দুবাই যে তোমার হচ্ছে ইন্ডিগো বিশেষ বিমান চালায় সেটা ক্যান্সেল হয়েছে। দুবাইতে বহু ভারতীয় যাত্রী ইতিমধ্যেই আটকে রয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে যে সমস্ত দেশগুলিতে বিমান ইন্ডিগোর চলে প্রত্যেকটি দেশেই এই বিদেশে কিন্তু যাত্রীরা কিন্তু আটকে রয়েছে। বিশেষ করে বিদেশ থেকে যাত্রীদের আনার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে ইন্ডিগো তা নিয়ে কিন্তু কোনো প্রেস বিজ্ঞপ্তিতে একটি টু শব্দ উচ্চারণ তারা করেনি। আজকে দুপুর 2টোর পর যে তারা প্রেস রিলিজ দিয়ে ঠিক 2টো লাইন তারা লিখেছেন এখানে, খুবই দুঃখিত, সমস্যা দ্রুত সমাধান করব এবং যে ঘটনা হয়েছে তাতে আমরা আন্তরিকভাবে যাত্রীদের কাছে ক্ষমা চাইছি বলে ঠিক এরকম 2 থেকে 3টি শব্দের মধ্যে একটা দায় সারা প্রেস রিলিজ দিয়েছে কিন্তু তোমার হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এবং ইন্ডিগো যে নিজস্ব যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও তারা কিন্তু বিশদে কেন তাদের প্রবলেম, কোথায় তাদের প্রবলেম সে বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো কথা লেখা নেই। দেখো যাত্রীদের আজকের দিনও যদি কেউ ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে তোমার হচ্ছে কালকে হায়দ্রাবাদ যাবে সে কিন্তু টিকিটটা কিন্তু করতে পারছে। তার টিকিট ইন্ডিগো কিন্তু এখনো টিকিট বিক্রি করছে। তাদের অভ্যন্তরীণ সমস্যা, পাইলটের সমস্যা, এয়ার হোস্টেসের সমস্যা, টেকনিক্যাল স্টাফের সমস্যা, অনেকেই তারা কাজে যোগ দেয়নি। কিন্তু তাই বলে কিন্তু ইন্ডিগো এখনো পর্যন্ত টিকিট বিক্রি করা কিন্তু বন্ধ রাখেনি। যেটা বিশেষজ্ঞদের পরামর্শ যে যখন তারা ফ্লাইট চালাতে পারছে না তাহলে কেন তারা টিকিট বিক্রি করছে? সেই টিকিট যদি 2 দিন বা 3 দিন বাদে ফেরতও দেয় তাহলে সাধারণ মানুষের এই যে 2 দিন 3 দিন ইন্ডিগোর কাছে কেন টাকা ফেলে রাখবেন? ইন্ডিগোকে এই যে 2 দিন 3 দিন যে যারা সাধারণ মানুষ তারা যে পয়সা দিয়ে টিকিট কেটেছে সেই যে টাকাটা তাদের ঘরে রয়েছে সেই জন্য কি কোনো ইন্টারেস্ট দেবে? এই প্রশ্নটা কিন্তু অনেক যাত্রী করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে অন্যান্য যে বিমানগুলি চলে সেই বিমানের কিন্তু এখন আকাশ ছোঁয়া তোমার হচ্ছে দাম। এবং কলকাতা থেকে
কিছুক্ষণ আগেই যে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের যাত্রা প্রায় 1,00,000 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। কলকাতা থেকে তোমার হচ্ছে মুম্বাই থেকে যারা পুনেতে যাবে সেই বিমান ভাড়া প্রায় 40,000 টাকা পর্যন্ত দাঁড়িয়েছে। একেবারে কেন্দ্রীয় যে অসামরিক বিমান দপ্তর মন্ত্রক, সেই মন্ত্রকের চূড়ান্ত গাফিলতি যে এখনো পর্যন্ত ইন্ডিগোর যারা পাইলটরা রয়েছেন, যারা এখনো কাজে যোগ দেয়নি, তাদেরকে কাজে যোগ দিতে কোন রকম কোন ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন নেই। কোন রকম কোন সমাধান সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারের এখনো, যেখানে পার্লামেন্ট অধিবেশন চলছে, বহু পার্লামেন্ট কিন্তু একদিন দুদিনের জন্য বিভিন্ন কাজে যায়, তারাও যেতে পারছে না। তারপরও কার্যত নীরব দর্শকের মতো পার্লামেন্টে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ অন্যান্য দপ্তরের মিনিস্টাররা। এইদিকে তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ইন্ডিগো কর্তৃপক্ষকে এমন কোনো কড়া নির্দেশ দেয়নি যাতে এই ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যার সমাধান হয়। আর তার মধ্যেই একেবারেই তোমার ইন্ডিগো নিজেরা টিকিট বিক্রি করে তাদের যে মুনাফা, সেই মুনাফা বা পয়সা বাজার থেকে তোলা, সেটা কিন্তু জারি রেখেছে বলেই কিন্তু মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। তার মধ্যে একটা দায় সারা আজকে তারা একটা প্রেস রিলিজ দিয়ে তারা তাদের দায় কার্যত এড়িয়ে গেলেন বলেই মনে করছে সংশ্লিষ্টরা। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন উড়ান বিভ্রাটে দেশবাসীর কাছে ক্ষমা চাইল ইন্ডিগো। সন্ধ্যা 6টা পর্যন্ত সব ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন কারণ সহ বিভিন্ন পাইলটের সমস্যা, টেকনিক্যাল সমস্যা সহ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আদৌ কোনো কাজ করছে কিনা, যাত্রীদের সুবিধার্থে আদৌ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, সেদিকেই কিন্তু দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।